তা আমার এখন মনে হচ্ছে বাংলাদেশে যারা ছাত্র নেতা আছেন তাদের অ্যাক্টিভিটিস দেখে মনে হচ্ছে যে ভাই, তোমার যদি কোনো দল বা সংগঠনে নিষিদ্ধ করতে মন চায় তো তুমি বলে দাও, এমনি নিষিদ্ধ করে দাও সরকারের সাথে যোগাযোগ করে। তুমি কেন তাকে জঙ্গি সংগঠন বা এ সংগঠন সে সংগঠন বলতেছো? একটা সংগঠন জঙ্গি হতে গেলে তার কিছু প্রকাশ্য অ্যাক্টিভিটিস থাকা লাগে, বা বাংলাদেশে সে বড় ধরনের কোনো অন্যায় অত্যাচার করেছে এটার প্রমাণাদি থাকা লাগে। আপনারা তো দেখি গায়ের জুড়ে সব কিছু বন্ধ করে দেবেন। অবশ্য আপনাদের কথার চালেই আপনারা বলে দিয়েছেন যে এরা শেখ হাসিনার প্রেতাত্মা, শেখ হাসিনার দোসর, এরা আসলে শেখ হাসিনাকে ফেরত নিয়ে আসতে চায় এবং তলে তলে এরা চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে দেশকে অকার্যকর করে শেখ হাসিনাকে ফেরত নিয়ে আসার জন্য। এজন্য মূলত তোমরা সে সংগঠনটাকে নিষিদ্ধ করতে চাও, এটা বলছো অবশ্য। কিন্তু আমাদের বাঙালি জাতির বোধশক্তি খুব বেশি শার্প না। ওরা তো শুধু ওদের প্রয়োজনের অংশটুকুই দেখে, পুরো অংশ পুরো ভিডিও দেখার সময় তাদের নেই। তো জিয়াউল হকের ওই বক্তব্যের সারমর্মর সাথে এই ইসকন নিষিদ্ধ করা সারমর্ম অনেকটা মিলে যায়। ভাই, ইসকনের বিরুদ্ধে বাংলাদেশে আপনারা কি এখন স্পষ্ট ওরা যে জঙ্গি সংগঠন সেটার কোনো প্রমাণাদি দেখাতে পেরেছেন? এমন কোনো নমুনা বাংলাদেশে ক্রিয়েট করিয়েন না যা পরবর্তীতে এ জাতির জন্য একটা অকল্যাণকর হয়ে দাঁড়ায়। আপনারা মনে হতে পারে আমি ইসকন সাপোর্টার, বা আমি সাপোর্টার, বা আমি বিএনপি সাপোর্টার, আমি জামাত সাপোর্টার। না ভাই, আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে ডিপলি ভেবে বোঝার চেষ্টা করুন। মূলত ইসকন যে একটা জঙ্গি সংগঠন, জঙ্গি সংগঠনের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডের কিছু প্রমাণাদি আপনি আগে দেখান। প্রমাণাদি দেখায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে তারপরে যদি তারা প্রমাণিত হয় যে হ্যাঁ ওরা আসলে জঙ্গি সংগঠন, ওদেরকে নিষিদ্ধ করা দরকার, তখন করিয়েন। তাহলে জাতি তখন কিছু মনে করবে না। আমি ইসকন সম্পর্কে বেশি কিছু জানি না, কিন্তু যতটুকু জানি, আর এই 24-এর আপনাদের শেখ হাসিনা চলে যাওয়ার পর থেকে ওদের অ্যাক্টিভিটি যতটুকু দেখেছি, তাতে এর ভেতরে আমার একদিনও মনে হলো না যে ওরা জঙ্গি সংগঠন বা ওরা বাংলাদেশে কোনো অফেন্স করতে চাচ্ছে। আমার কষ্ট লাগে এক জায়গায় যে তারাও তো একটা সংস্থা, সংগঠন, তাদেরও তো একটা, ওদের ইসকনের নাই, যারা সনাতনী জাগরণী মঞ্চ বা সনাতনী জাগরণী, ওদেরও তো কিছু বাঙালি জাতি হিসাবে, বাংলাদেশে বসবাস করা নাগরিক হিসেবে তাদেরও কিছু তো রাইটস আছে। সেই রাইটসের জন্য তারা 8টা দফা করেছে। 35 প্রত্যাশীদের দফা নিয়ে আলাপ আলোচনা হয়, শ্রমিকদের নিয়ে আলাপ আলোচনা হয়, আহতদের নিয়ে আলাপ আলোচনা হয়, বৈঠক হয়। আপনারা ওদেরকে নিয়ে আজ পর্যন্ত কোনো দিন বৈঠকও করেননি, আলাপ আলোচনাও করেননি। এই যে আপনারা ছাত্র নেতারা কখনো তাদের সাথে একটু বসেছেন বা তাদেরকে আশ্বস্ত করেছেন? তাদের কাছে তাদের এই দাবি নিয়ে কারোর কাছে কি গিয়েছেন? জান নাই তো। তাহলে আপনারা মূল কথা ওই যে জিয়াউল হকের কথা, ফাঁসির কাষ্ট রেডি করে তো ফাঁসি দিয়ে দেওয়া, এত বিচারের দরকার কি? কারণ আপনাদের তো উদ্দেশ্য ওটাই। ওনার কথা, আমার কথা এটা নয়। তো ইসকনের ক্ষেত্রেও ঠিক আপনারা ওই রকমই করতে চাচ্ছেন যে এটাকে নিষিদ্ধ করার আপনাদের ইচ্ছা। এখন কথা হলে ইস্যুস খুঁজতেছেন, যে ইস্যুস এখন এটা ওই আমাদের সাইফুল ইসলাম আলিফ ভাই মারা গিয়েছেন, ওনাকে এই সামনে দাঁড় করায় আপনারা এটাকে ব্যান করতে চাচ্ছেন। আমি ক্ষুদ্র জ্ঞানী এটাই বুঝছি, বাকিটা আল্লাহ ভরসা। কারণ আপনি কিছু প্রমাণাদি দেখান, মিডিয়াতে দেখান যে ইসকন ব্লান্ডার করছে, সাংঘাতিক ভুল করছে, ইসকন এখানে শক করছে, ইসকন ওখানে হামলা করেছে, জঙ্গিদের যে অ্যাক্টিভিটিস সেই অ্যাক্টিভিটিস এখানে করেছে, আপনারা আজ পর্যন্ত কিন্তু দেখাতে পারেননি।